সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ার চেষ্টা করব অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ের কবিতা রূপাই। লিখেছেন পল্লীকবি জসিমউদ্দিন। চলো শিক্ষার্থীরা, আগে আমরা রূপাই কবিতার লেখক জসিমউদ্দিনের লেখক পরিচিতি পড়ে আসি। কবি জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে? 1903 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। 1931 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে MA পাশ করেন। কর্মজীবনের শুরুতে তিনি 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপনা করেন। পরে তিনি সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। ছাত্র জীবনেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন তার লেখা কবর কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়। তার কবিতায় পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাওয়া যায়। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন এক হয়ে মিশে আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, কাব্যগ্রন্থ রাখালি বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে, উপন্যাস বোবা কাহিনী, গানের সংকলন রঙিলা নাইয়ের মাঝি। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিলিট ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের 21 পদক পেয়েছেন। 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কবি জসিমউদ্দিন কোথায় জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তিনি কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেন? কোন বিষয়ের উপর উনি MA পাশ করেন? কর্মজীবনের শুরুতে তিনি প্রথমে কোথায় কর্মজীবন শুরু করেছেন? তার বিখ্যাত গ্রন্থগুলির নাম, তার উল্লেখযোগ্য কাহিনী কাব্যের নাম, তার কাব্যগ্রন্থের নাম, তার নাটকের নাম, তার উপন্যাসের নাম, তার গানের সংকলনের নাম, তার শিশুতোষ গ্রন্থের নাম ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শব্দার্থ ও টিকা অংশটুকু জেনে নেই, তাহলে কবিতা বুঝতে আমাদের সহজ হবে। ভ্রমর, ভোমরা অথবা ভীমরুল। নবীন তৃণ অর্থ কি? কচি ঘাস। জালি, কচি অথবা সদ্য অঙ্কুরিত। শাওন, শ্রাবণ বঙ্গাব্দের 4th মাসের নাম। কালো দাঁত, লেখার কালি রাখার পাত্র বিশেষ। গরব, গর্ব অথবা অহংকার। রামধনুকের হার, অর্ধ বৃত্তাকার রংধনুকেই গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে। পদরজ, পায়ের ধুলো। বৃন্দাবন, মথুরার নিকটবর্তী হিন্দুদের তীর্থস্থান। সিনান, স্নান অথবা গোসল। উজ্জ্বল, উজ্জ্বল অথবা দীপ্তিমান। আখড়াতে, নৃত্য, গীত, শিক্ষা ও মল্লবিদ্যা অভ্যাসের স্থান।
শাল সুন্দি বেত। শাল অর্থ শালগাছ বা মূল্যবান কাঠ, সুন্দি এক প্রকারের বেত। এক্ষেত্রে জারি গান, শোকগীতি, কারবালার শোকাবহ ঘটনামূলক গাথা। অর্থাৎ কারবালার শোকাবহ ঘটনামূলক ঘটনা কি হচ্ছে, ঘটনা নিয়েই হচ্ছে জারি গান গাওয়া হয়। পাগাল, ইস্পাত। পাগাল লোহা বলতে ইস্পাত সম কঠিন লোহাকে বোঝানো হয়েছে। মানে ইস্পাতকে পাগাল বলা হয়। ইস্পাত কি জানো তোমরা? ইস্পাত হচ্ছে মানে খুব দৃঢ় বোঝাতে এখানে বোঝানো হয়েছে, হ্যাঁ, যা সহজে ভাঙা যায় না, এরকম একটা ব্যাপার। চলো শিক্ষার্থীরা আমরা কবিতায় চলে যাই। রূপাই, জসিমউদ্দিন। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখী কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া। অর্থাৎ এই গায়ের এক চাষার ছেলে, কৃষকের ছেলে, মাথার চুল লম্বা, কালো মুখী কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। মানে তার কালো মুখেই মানে ভ্রমরের মতো মানে সৌন্দর্য, কালো চকচকে, মানে রঙিন ফুলও তার কাছে হার মেনে যায়। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া। অর্থাৎ কাঁচা ধান যেমন মানে কচি, কাঁচা ধানের পাতা যেমন কচি, একদম আদো আদো মায়া লাগানো, সেরকম রূপাইয়ের মুখের মায়া, কচি মুখের মায়া। তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া। অর্থাৎ মানে নতুন চারা গাছ দেখতে যেমন সুন্দর, সেরকম একটা মানে সৌন্দর্য রূপাইয়ের মুখে লাগানো আছে। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গাখানি তার শাওন মাছের যেমন তমাল তরু। অর্থাৎ জালি লাউয়ের ডগা যেমন, তেমন হচ্ছে রূপাইয়ের মানে দুখান বাহু, মানে হাতের দুই বাহু এরকম জালি লাউয়ের ডগার মতোই সরু। গাখানি তার শাওন মাছের যেমন তমাল তরু। অর্থাৎ রূপাই কালো হলেও আমরা দেখি তমাল গাছ কিন্তু একদম কুচকুচে কালো, হ্যাঁ। শাওন অর্থাৎ শ্রাবণ মাসে যখন বৃষ্টি হয় তখন তমাল গাছ কি করে, মানে তমাল তরু, মানে শ্রাবণ মাসে যখন বৃষ্টি পড়ে তখন মানে তমাল গাছ চকচক করে, মানে বৃষ্টির পর। সেরকম রূপাই কালো হলেও তার সৌন্দর্য মানে কি এরকমের তমাল তরুর মতো, মানে গা চিকচিক করে। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। অর্থাৎ বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল। অর্থাৎ বৃষ্টির পরে যেমন প্রকৃতির গাছ যেমন কি করে, হ্যাঁ, চকচক করে একটা অপরূপ সৌন্দর্য, সেরকম মানে রূপাইয়ের গায়ের মধ্যেও মনে হচ্ছে যে ওইরকম মানে তেল। এবং বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল, যেমন আলো পড়ে যেমন একটা কি মানে সূর্যের আলো যেমন একটা মানে বিজলি ছড়ায় ওই রকমের মানে কিরণ, ওরকম মানে আলোর একটা কিরণ মনে হচ্ছে তার শরীর থেকে বের হয়। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি।
কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি। অর্থাৎ কালো হলো রূপায়ের কালো রং, যেন মানে মানে সকল সৌন্দর্য এই কালোর মধ্যেই নিহিত আছে। যেমন আমাদের চোখের মণি কালো, তা দিয়ে আমরা পুরো পৃথিবী দেখি, এবং কালো দাঁতের কালি দিয়ে মানে লেখার কালি দিয়ে আমরা কেতাব কোরআন লিখি। জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। অর্থাৎ জীবন কালো, যেমন মরণও কালো, মানে কি কালো বলতেই সব কিছু যে খারাপ এমন না, হ্যাঁ, সেরকম চাষিদের ওই কালো ছেলে রূপাই সব কিছু জয় করে ফেলেছে। সোনায় যেজন সোনা বানায় কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। ফুটো ওখানে কি আম্মু, ওটা ধরে না। আব্বুজি তুমি নিচে নামছো কেন? Napaki, napaki. কয়টা কামাই করছে? আম্মা মার দেবো, তোমাকে মার দেবো। মটন পুকু আমার মুখি পুকু 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 আমার মুখি মুনু আমার পকাচু পকাচু আমার পকাচু পকাচু।
মামু কিন্তু আপু চলো আপু ফটো মার খাবা কিন্তু তুমি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এবার পাঠ পরিচিতি পড়ব। কবি জসীমউদ্দিন রচিত নকশিকাঁথার মাঠ নামক কাহিনী কাব্যের অংশটুকু রূপাই কবিতা নামে সংকলিত হয়েছে। এ কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্ম উদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি মুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। এ কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে কৃষকের শ্রমেই সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই কৃষকের আলো, আর এ কালো কৃষকই পৃথিবীর সব কিছু জয় করেছে। কালো কৃষকটি আখড়াতে বা জারির গানে যেমন দক্ষ, তেমনি সকল কাজে পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এ কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুশীলনীর প্রশ্ন সলভ। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, রূপাই কবিতাটি পল্লীকবি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? কবি চাষির ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন দেখি চরণটি কালো দাঁত বলতে যা বোঝানো হয়েছে তা হলো। তারপর দেখো উদ্দীপকে রূপাই কবিতার যে চরণটি মিল পাওয়া যায়, দেখো নিচে একটা উদ্দীপক দেওয়া আছে। আমরা সরাসরি সৃজনশীল প্রশ্নে চলে যাই। দেখো, পল্লীগ্রামে পিতৃহীন এক দুরন্ত বালক সমীর শেখ ফসল বোনার উস্তাদিতে 10 গ্রামে তার সুনাম আছে। বন্যা, খরা তথা গ্রামের সত্য বিপদে পটুমা বল 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 উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোনো পল্লী গ্রামের বর্ণনা দাও। উদ্দীপকটি রূপাই কবিতার খণ্ডাংশ মাত্র, যুক্তিসহ বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সৃজনশীল প্রশ্নটি বাড়িতে অনুশীলন করবে এবং কবিতাটি ভালোভাবে আয়ত্ত করবে। যদি কোনো জায়গা যদি কবিতার কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে পরবর্তী ক্লাসে জানাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সলভ করে দিব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি এখানেই সমাপ্তি ঘোষণা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।